চলো চলো তাড়াতাড়ি চলো, সময় হয়ে গেছে সূর্যোদয়ের। এত সুন্দর একটা জায়গা হ্যাভলক দ্বীপ, সেখান থেকে সূর্য প্রণাম করব না, সূর্যোদয় দেখব না, তা কি হয় বন্ধুরা বলুন? আপনাদেরকেও দেখাবো এবং আমরাও উপভোগ করার সাথে সাথে আপনারা উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি মণিমালা। এখন আমরা চলেছি বিজয়নগর বীচ দিয়ে। এটি হ্যাভলক দ্বীপে অবস্থিত। এতদিন ধরে আপনাদেরকে দেখিয়ে চলেছি আন্দামান ট্যুরের কাহিনী। তো সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে সমুদ্র সৈকতটি দেখছেন, এর নাম বিজয়নগর বীচ। তবে এই বীচের একটা অসাধারণ ব্যাপার হলো, এই বীচে কোনো বালি নেই। অনেকটা এগিয়ে যাওয়ার পর হয়তো একটু বালি দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন এই জায়গাটিতে যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে কিন্তু একটুও বালি নেই। সমগ্র অংশটি করাল দিয়ে ঢাকা। করাল সমুদ্রের নিচে বসবাস করে, তো সেটি মারা যাবার পর এই সমগ্র সৈকত জুড়ে করালি মরা অবস্থায় বালির মতো রূপ নিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। একদম পুরো এলাকাটা করাল দিয়েই ঢাকা, একটুকুও বালি আপনি দেখতে পাবেন না। তো এত সুন্দর একটি বীচ। এখন সমুদ্রের জল অনেকটাই নিচে চলে গেছে। এই জল যেখানে যেখানে গর্ত ছিল সেখানে রয়ে গেছে। দেখুন সেখানে মাছও অবস্থান করছে। এই যে একটি মাছ আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর মাছটা চুপ করে বসে আছে। এত ভালো লাগছে, এই মাছগুলো অনেক অনেক জায়গাতেই দেখতে পেলাম। কি ভীষণ ভালো লাগছে, চুপ করে শান্ত হয়ে বসে রয়েছে। কখন আবার সমুদ্রের জল আসবে, ও ভেসে চলে যাবে। আমরা সকালবেলায় উঠে পড়েছিলাম, তো মুখ চোখের অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো এই সুন্দর সৈকতটিতে আমরা এসেছি মাত্র আমাদের রিসর্ট থেকে 2 পা এগিয়ে। এই রিসর্টটি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কোন জায়গায় আমরা বাস করছি, সেটাও দেখলেই। এখন দেখতে পাচ্ছেন দূরের দিকে রিসর্টগুলো, মাত্র 5 মিনিট রুম থেকে হেঁটে আসলেই সি বিচ। তো দেখুন এই পর্যন্ত সমুদ্রের জল এসেছিল, দাগটা দেখে বুঝতেই পারছেন। তো এই জায়গাটি আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের রিসর্ট থেকে জাস্ট 5 মিনিট দূরেই আমরা হেঁটে হেঁটে এতটা এসেছি। এখানটা দেখুন খুব সামনেই রিসর্টের রুমগুলো দেখতে পাচ্ছেন। এতটা যে মানে ভাবলেই অবাক লাগে যে এত সামনে থেকে সমুদ্র দেখব। যখন সমুদ্রের জলটা একদম এখানে চলে আসে, এই নারকেল গাছের গোড়া অবধি চলে আসে, তখন এত ভালো লাগে। দেখুন যত দূর জল আসে তত দূর চিহ্ন রেখে যায়। তো এতটা আসে, আমরা আরেকটু পিছনে থাকি। এখন এই অবস্থায় আমার হাজব্যান্ড তো চা খাওয়া শুরু করতে দিয়েছে। তো এখনও সূর্য ওঠেনি, তাই ও বললে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি উঠে তো একটু চা খেয়ে নি। আমি খেলাম না, ও খেয়ে নিল। আমরা সূর্যোদয় দেখব বলে বিচে এসেছি, আর চাওয়ালারা এসেছে চা বিক্রি করবে বলে। সবাই যে বিচে সূর্যোদয় দেখতে আসে বা মর্নিং ওয়াক করতে আসে তা কিন্তু নয়, কেউ চা বিক্রি করতেও আসে বা বিভিন্ন কাজেও আসে, তাই না? জানেন চারিদিকে এত নারকেল পড়ে আছে, শুধু মনে হচ্ছে যদি নিয়ে যেতে পারতাম কি ভালো হতো। কেউ কিছুই বলবে না। প্রতিদিন কত হাজার হাজার নারকেল পড়ছে, সারাদিন দেখছি নারকেল পড়ছে, কেউ কুড়োচ্ছে না। তবে সকালবেলা একজন এসে কুড়িয়ে সংগ্রহ করে রাখে। তো এত সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর, এগুলোকে দেখলে মনে হবে মাটি, কিন্তু কোথাও মাটি নেই। পা দিলে একদমই পায়ে কাদা লাগছে না। এগুলো যে কি তাও বলতে পারবো না। এত সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে মরা গাছগুলো আরও বেশি সুন্দর লাগছিল। দৌড়াদৌড়ি ছুটাছুটি করে দেখুন এখানে এই জিনিসটাকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সে এক কাহিনী। এটাকে বলা হয় যে শঙ্খ নাকি চড়ে চড়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো শঙ্খ নয়, এগুলো কাঁকড়া। এই কাঁকড়ার উপরে এগুলো খোলস। দেখুন একদম ভর্তি রয়েছে, পা ফেলার জায়গা নেই, ছড়িয়ে ছিটিয়ে চারিদিকটা পুরো ভর্তি এই জায়গাটিতে, মানে একদম বিছানো রয়েছে। দেখুন কত মনে হবে যেন শাঁখ চড়ে চড়ে যাচ্ছে, কিন্তু এগুলোর ভেতরে সব রয়েছে কাঁকড়া, ছোট্ট ছোট্ট কাঁকড়া। তো এই জায়গাটিতেই ওগুলো দেখতে পেলাম। আমাদের সমুদ্র মানে আমাদের রিসর্টের সামনে কিন্তু ওগুলো নেই, এই জায়গাটিতে একমাত্রই এরা বসবাস করছে দেখলাম। তো মাঝে মাঝে নারকেলগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেখছি, আবার রেখে দিচ্ছি। প্রচুর নারকেল পড়ে আছে। এই যে নারকেল গাছগুলো দেখছেন, ওখান থেকে সমুদ্রের দিকে গড়িয়ে পড়ে। সমুদ্র হয়তো নিয়েও চলে যায়, আবার কিছু রেখে যায়। সকালবেলা প্রতিদিন একজন এসে সংগ্রহ করে, বাকি সারাদিন নারকেল পড়তে থাকে। কত কুড়োবো। তো আমি একটু মর্নিং ওয়ার্ক করে নিলাম, একটু ছোটাছুটি করে নিলাম। একটু না সকালবেলা হাঁটা দৌড়া করলে, ব্যায়াম না করলে শরীর তো ভালো থাকে না। তাই এত সুন্দর পরিবেশে এসে সেই লোভটা সামলাতে পারলাম না। তো কি
কি আর বলবো, এখানে দেখছি অনেকেই এসেছে যারা নতুন এখানে কিছু দিনের জন্য থাকতে এসেছে, তারা প্রতিদিনই সকালবেলা উঠছে। দেখুন কাঁকড়ার কাণ্ড, এই ছোট ছোট যে মাটির এই অদ্ভুত ডিজাইন দেখছেন, এগুলো কিন্তু কাঁকড়াতে করেছে। আর এগুলো কিন্তু মাটি নয়, ভাবছেন যে এগুলোতে পা দিলে হয়তো পায়ে কাদা লাগবে, তা কিন্তু নয়, এগুলো একদমই মাটি নয়। এগুলো কি সেটা আমিও বলতে পারছি না। দেখুন এগুলো আমরা শ্বাসমূল ভূগোলের বইতে পড়েছি, সুন্দরী গরান গেমা সমুদ্রের ধারে বসবাস করে। তো এগুলো মনে হয় শ্বাসমূল, আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি যে নিজের মন থেকে মনে হলো যেন এটা শ্বাসমূল হতে পারে, তাই আপনাদেরকে দেখালাম। সমুদ্রে যখন জল এসে যায় এগুলো কিন্তু সব ডুবে যায়, কারণ জল এর থেকে অনেক দূরে চলে যায়, অথচ এগুলো জলের মধ্যে থাকে। এখন সমুদ্রের জল অনেকটা নিচে নেমে গেছে বলে সেই জন্য এখন এগুলো এই জায়গাটাকে আসতে পারছে, কিন্তু জল যখন এইদিকে চলে আসে তখন এগুলো আর দেখতে পাওয়া যায় না। আমরা অনেকটা সমুদ্রের দিকে গেলাম, জল আবার একটু একটু করে বাড়ছে। কি হয় রাত্রিবেলা, রাত্রি নয় ঠিক দুপুরের পর থেকে পুরো একদম সামনেকে জল চলে আসে, আবার ভোর থেকে জলটা, ভোর বা কত রাত থেকে জানি না, জলটা সরে অনেকটা দূরে চলে যায়। দেখুন কতটা দূর থেকে আমরা চলে এসেছি, অনেক দূর থেকে একদম সমুদ্রের দিকে চলে এসেছি। ওই দিকটা পাহাড় আছে, পাহাড় একদিকে, মানে যে রুমে আমরা রয়েছি রিসর্টে তার একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, পিছন দিকে পাহাড় আর সামনের দিকে সমুদ্র। কি অদ্ভুত সুন্দর জায়গা না? সত্যি কথা বলতে কি এত সুন্দর জায়গায় থাকার সৌভাগ্য হবে কখনো স্বপ্নেও কল্পনা করিনি। রোদ উঠে গেছে এবং সমুদ্রের জলও একটু একটু করে এইদিকে এগিয়ে আসছে, তো আমাদেরকে ফিরে যেতে হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাক, পরের দিন আসছি পরের ভিডিও নিয়ে। খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হবে, প্রত্যেকটাই ভালো।